দীর্ঘ ৬-৭ মাস ধরে সরকারি কাজে নদীর বাঁধ থেকে উঠানো হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি 1 মাস পরে আমরা জায়গা দিব, ওই অনুযায়ী এই জায়গা আইডেন্টিফাই করা হয়েছে। হ্যাঁ, গত পরশু আমরা এমএলএর কাছে গেছি, এসডিএম এর কাছে গেছি, ডিএম এর কাছে গেছি, ডিসির কাছে গেছি, সবার কাছে গেছি। সবাই একই কথা, তোমরা যাতে ভাড়া দিতে অসুবিধা হইতে কষ্ট আমরা জানাইছি। আমরা মনের কথা, ফুলাফান্ডে পরীক্ষা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট হইতেছে। 5-6 হাজার টাকা ভাড়া দেওয়া হইতেছে মাসে মাসে। তখন তোমরা যদি সরকারি জায়গা পাও যায় থাকো না, আমরা তো তোমরা ব্যবস্থা করতেছি যে থাকো তোমরা। সরকারি জায়গা তো উঠাইছে, সরকারি জায়গা যে থাকো, সরকার চিন্তা আমি আমার কাছে গেলে তো কাগজ চা, যারা কাগজ চা তারা কইবা সরকার চিন্তা করবো। এটা তোমরা কাগজ চাও না কেডা? তোমরা করন লাগবে এটা আমরা সরকার যাতে উঠাইছে সিল সই দিয়া, সরকারি সিল সই দিয়ে কাগজের কথা চিন্তা করো। আমরা দেও মিটা পাবলিক আছে কাগজ চাবে কে লাগে? পাবলিক কাটা কাগজ আমি স্যার এটা তো তারা আমরা তো মানতে রাজি না। তারা তো আমরা ইয়ে করে কাগজ দাও, শুধু কাগজ দাও, কাগজ দাও, কাগজ দাও। দিছে বালা স্যার কেউ আইছে না যে তারা উঠাইতেছো কি এই কথা কি আইছে? সবাই আইয়া খালি আমরা না পাইছি বইটা মাইছি সরকারি জায়গা পাই ওই দেন পোস্টার লাগাইছে সরকারি জায়গা। আমরা সরকারি জায়গাত বইছি, আমরা কারো জায়গাত বইছি তৈলা যে সময় বাংছে আমরা বাড়ি ঘর তৈরি বাড়ি ঘর ওই সময় বাংছে। আমরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চাইছি না, আমরা শুধু চাইছি আমরা মাথা গুঁড়া ঠাই দেন। সরকার আমরা প্রতিশ্রুতি দিয়েছে 1 মাসের মধ্যে আমরা ব্যবস্থা করব, ওই অনুযায়ী করছো, এই জায়গা আইডেন্টিফাই করছো, সবকিছু ইয়ে হয়েছে। বাধা দিতেছে ভাড়া প্রতিবাসী আর কেউ না। এখন আমরা চাই আমরা এখানে থাকুম, এখানে মরুম, এখানে বাঁচুম। আমরা সরকার যতদিন আমরা ব্যবস্থা না করবো আমরা আছি, ভাড়াও আছে যে সুবিধা আছে। আমরা কয়েকজন ভাড়া আছি, ঠাই নাই, কোনো জায়গা নাই। 1 মাসে প্রতিশ্রুতি দেওয়া 7 মাস হয়েছে, কিন্তু 1 মাসের মধ্যে জায়গা আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু আমরা কি কারণে দেওয়া হইতেছে না এটি আমরা উদ্দেশ্য কি কারণে আমরা এটা দিতেছি না? আমরা কি দেশের জনগণ না? আমরা 5 লাখ মানুষ বাঁচাইতেছি নদীর বাঁধ বানানোর লেগিয়া। আমরা 19টা পরিবার সরকার বাঁচাইতে পারে না? কি রে সরকার 19টা পরিবার বাঁচাইতো না? কি কারণে? কি অন্যায় করছি আমরা? আমরা দেশের জনগণ না? আমরা 19 পরিবার আছি, 7 মাস ধরে এই প্রবলেমে সলভ করতেছি। আমরা প্রত্যেকটা অফিসিয়ালি ভাবে ফেস করে আইছি। অফিসিয়ালি ভাবে আমরা গিয়া জিজ্ঞাসা করছি, স্যার খাসের জায়গা যেহেতু আছে, আমরা রাস্তার কিনারে যেহেতু হনো থাকি, রাস্তাঘাটে থাকি, ফুটপাতে, তো আমরা শিফটিং করার লেগে আমরা আবেদন রাখছি। কইছে যদি খালি জায়গা সরকারি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আনে গিয়া বাসো। তো আমরা এই কারণে আইছি। আর প্রভাবশালী লোক তারা কি কারণে এটা বাধা দিবে? আপনার সামনে প্রমাণ, তার কি জায়গার কোনো প্রুফ আছে, কাগজ আছে, প্রমাণ আছে? তো সরকারি গভর্নমেন্টের জায়গার মধ্যে সাধারণ মানুষে কেরাইব, আমরা মারতে কেরাইব, হাত উড়াইতে। এর আগে গত 1 মাস আগে আইছি, তারা আমরা মারতে আইছে, আমরা ধরো ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। তো তারা সাধারণ মানুষের উপরে কেড়ে অত্যাচার করতেছে। তারা দেখ তার নামে জায়গা আছে, তাইলে আমরা এত সরে দমকা। আমরা অনুরোধ করে কই আইনগত যাতে আইনে আমরা সুন্দর করে দেয়, সাধারণ মানুষের কেড়ে আমরা মারধর করতে আইব। আমরা সরকারের আশা আছে, সরকারে চিন্তা করবো কি করবো না করবো। আমরা সরকার উপকারে বাঙ্গার সময় মানে বাঙ্গানোর লেগে কইছে আমরা ইচ্ছা থেকে ভাঙ্গা দিছি। সরকার আরো খুশি হয়েছে, কইছে তোমরা বিকল্প হিসাবে করা হইতেছে। আমরা সবখানে ফেস করছি, ফেস করাতে তারা কইছে নিশ্চয়ই